হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আনন্দিতা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে। আজকে শুক্রবার, এখানে সকাল 9:30 মতন বাজে। ব্রেকফাস্ট করে বেরিয়েছি আমাদের নেবারহুডে একটু ওয়াক করার জন্য। জীবনের হাজার ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় বার করে নেওয়াটা আমাদের প্রত্যেকেরই খুবই দরকার। নিজের মন আর শরীরকে ভালো রাখার জন্য প্রত্যেক দিন সকাল হোক বা বিকেল চেষ্টা করি 1 ঘন্টা বাইরে হেঁটে আসার। আমি সাধারণত প্রত্যেক দিন হাঁটতে আসি আমার বাড়ির পাশে এই নেবারহুডটাতে। যা হতে এখন হেমন্তকাল চলছে, যাকে আমেরিকাতে সাধারণত লোকজন ফল সিজন বলে থাকে। এই সময়টা চারদিকটা দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর এই ফল সিজনের গাছের সবুজ পাতা পরিবর্তন হয়ে ওঠে হলুদ, কমলা, লাল বিভিন্ন সুন্দর রঙে। কোনো পরিবর্তনও যে এত সুন্দর হতে পারে তা কিন্তু আমাদের প্রকৃতি উদাহরণ দিয়ে ঠিক বুঝিয়ে দেয়। ইন্ডিয়াতে থাকা অবস্থাতে এই ফল সিজনের নানা ধরনের ছবি কম্পিউটারের বিভিন্ন ওয়ালপেপার বা টিভিতে দেখে থাকতাম, কিন্তু এই ফল সিজনে এই অপূর্ব সৌন্দর্যটাকে প্রথমবার চোখে অনুভব করেছিলাম যখন আমি ইন্ডিয়া থেকে আমেরিকার মিশিগান বলে একটা স্টেটে প্রথমবার আসি। আমেরিকার অনেক এরকম স্টেটস আছে যেগুলো খুব ফেমাস ফল কালার্সের জন্য। ওই বিভিন্ন স্টেটসের মধ্যে মিশিগানও এমন একটা স্টেট যেখানে অপূর্ব সুন্দর কিছু ফল কালার্স দেখতে পাওয়া যায়। আমেরিকাতে লোকজন বহু স্টেটসে ট্র্যাভেল করেও যায় শুধু এই ফল কালার দেখার জন্য। সামনে এই হলুদ গাছের পাতাগুলো দেখুন, কি দারুণ সুন্দর লাগছে। ফুলের মতন গাছের পাতাও যে এত সুন্দর হতে পারে সে কিন্তু এই ফল সিজনে এই গাছগুলোকে দেখলেই বুঝতে পারা যায়। চারিদিকটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই ফল সিজনটাতে প্রকৃতিটা যেন অন্যভাবেই সেজে ওঠে। চারিদিকটাতে শুধু রঙের খেলা। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই গাছটা চোখে পড়ল। গাছের এই লাল ফলগুলোকে দেখুন। ফলগুলোকে কিন্তু আমাদের দেশের এক রকমের ছোট কুল পাওয়া যায়। ফলগুলো ঠিক ওই ছোট কুলের মতন দেখতে। এমনি সাধারণত ওয়াক করতে আসলে খুব ফ্রেশ ফিল হয়, আর তার উপরে এই ফল কালারের এই অপূর্ব সুন্দর রঙগুলোকে দেখে আরও যেন মনটা ভালো হয়ে গেল। বাইরে দেখে কিন্তু লাগছে খুব ঝলমলে রোদ, কিন্তু বাইরে বেশ ভালো ঠান্ডা। হাঁটতে হাঁটতে একদম ঘরের সামনে চলে এসেছি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আমরা ক্যালিফোর্নিয়াতে যে শহরে থাকি ওই শহরের কমিউনিটি সেন্টার। আমেরিকাতে কমিউনিটি সেন্টার কেমন হয় আর ওই কমিউনিটি সেন্টারে কি কি সার্ভিসেস পাওয়া যায় তার উপরে আমার চ্যানেলে একটা আলাদা করে ভিডিও বানানো আছে। সেই ভিডিওর লিঙ্কটি আই বাটনে দেওয়া থাকলো। এই কমিউনিটি সেন্টারটার পাশে বিশাল বড় একটা আর্টিফিশিয়াল লেক বানানো আছে। এই লেকের ধারে সাধারণত লোকজন আসে মর্নিং বা ইভিনিং ওয়াক করার জন্য। মাঝে মাঝে রুহিকেও এখানে নিয়ে আসি সাইক্লিং করার জন্য। এই কমিউনিটি সেন্টারের আশেপাশেটা দেখতে খুব সুন্দর। আর এই লেকের পাশে এই সবুজ ঘাসের ওপরে এই গাছ থেকে ঝরা এই হলুদ পাতাগুলোকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। ঠিক যেন মনে হচ্ছে সবুজ ঘাসের ওপরে হলুদ গালিচা পেতে রেখেছে।
আজকের মতন আমার হাঁটা কমপ্লিট। এবার ঘরের দিকে ফেরা যাক। চলুন ঘরে পৌঁছে গেছি। ঘরে এবার ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে দুপুরের লাঞ্চটা তৈরি করে নেব। আর এদিকে স্নান টান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি। যাওয়ার আগে ফ্রিজে কিছু বোনলেস চিকেন ছিল, এটা বার করে গেছিলাম, তাই বোনলেস চিকেনটা দিয়ে একটু চিলি চিকেন বানিয়ে নেব। চিলি চিকেনের সঙ্গে একটু ফ্রাইড রাইসও বানাবো। এই বোনলেস চিকেনটাকে একটু আদা রসুনের পেস্ট, একটু নুন, একটু গোলমরিচ আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর তার সঙ্গে সঙ্গে বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দেবো। যেহেতু ঘরের জন্যই বানাচ্ছি, তার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা খুবই কম দিলাম। আর এদিকে তেলটা গরম করে চিকেনগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে চিকেনটা ভাজতে বসিয়ে এদিকে গ্রেভির জন্য সসটা বানিয়ে ফেলছি। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে রেখে তেলের মধ্যে একটু কুচিয়ে রাখা আদা রসুন হালকা করে সতে করে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এই চিলি চিকেনে একটু রেড ক্যাপসিকাম দিলেও ভাল লাগে, যেহেতু রেড ক্যাপসিকাম ছিল না, তার জন্য গ্রিন ক্যাপসিকাম দিয়েই কাজ চালিয়ে নিলাম। এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার গ্রেভিতে দেওয়ার জন্য যে সসটা বানিয়েছিলাম ওই সসটা দিয়ে দেবো। গ্রেভিটার মধ্যে হালকা করে একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম। গ্রেভিটা অনেকটাই ড্রাই হয়ে এসছে। এবার ভেজে রাখা সব চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর এইদিকে চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে। আর এদিকে ফ্রাইড রাইস বানানোর জন্য কিছু গোটা গরম মশলা, সাজিরা, কাজু আর কিশমিশ হালকা করে ভেজে নিচ্ছি। গরম মশলা, কাজু কিশমিশগুলোকে একটা আলাদা করে বাটিতে তুলে রেখে কিছু কেটে রাখা বিনস আর গাজর হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে সিদ্ধ করা চালটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম আর স্বাদ মতন নুন আর চিনি দিয়ে দিলাম। আর তারই সঙ্গে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকেও দিয়ে দিলাম। বলুন, এদিকে আমার ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে আর রুহিও স্কুল থেকে চলে এসছে। এবার ঝটপট করে লাঞ্চটা করে নিই। চলুন, এদিকে আমি আর রুহি লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।